অন্তত গতকাল ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে এই সংশয় কেটে গিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে গতকাল 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এটা আমরা মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আরও সমুন্নত করতে ওনার যে স্বদেশ প্রত্যাবর্তন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে আমরা মনে করি। এই জন্যই মাইল ফলক, কারণ কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এখন যে পরিস্থিতি চলমান রয়েছে, বিশেষ করে এক ধরনের আইনশৃঙ্খলা অবনতি এবং জনমনে বিভ্রান্তিকর পরিস্থিতি চলমান রয়েছে এবং গণতান্ত্রিক ধারাকে আরও এগিয়ে নেওয়ার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামীতে একটি যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, জনগণের সে অঙ্গীকারকে আরও কিভাবে প্রতিশ্রুতিশীল করা যায়, সেজন্য আমরা মনে করি ওনার এই প্রত্যাবর্তনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতকাল তিনি ওনার বক্তব্যে আসলে যে বিষয়গুলোকে স্পেসিফিক করেছেন, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং 90-এর গণ অভ্যুত্থান এবং একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের স্মরণ এবং জুলাই আগস্টের সকল শহীদদের স্মরণ করেছেন এবং একই সাথে জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদিকেও তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন। এটি এজন্যই বলছি যে ওনার বক্তব্য একটা ইতিবাচক রাজনীতি যেরকম ছিল এবং একই সাথে চলমান বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। সুতরাং আমরা মনে করি ওনার এই যে স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক তৈরি করেছে বলে আমরা মনে করি। আজকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি আর অল্প কিছুক্ষণ পরেই তিনি শ্রদ্ধা জানাবেন এবং ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ওনাকে এখানে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমরা মনে করি আগামীর যে জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে সংখ্যা তৈরি হয়েছিল, অন্তত গতকাল ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে এই সংশয় কেটে গিয়েছে এবং আগামীর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, ইনশাল্লাহ সেই নির্বাচন যথাসময়ে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনটি অনেক বেশি টার্নিং পয়েন্ট হবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের যে 4 কোটিরও বেশি তরুণ ভোটাররা রয়েছে সেই তরুণ ভোটারদের জন্য উনি গুরুত্বপূর্ণ মাইল ফলক তৈরি করবেন বলে আমরা বিশ্বাস রাখি।